লোডার জি কাকে এই লোডার জিকের এই জায়গায় আমার রেফারেন্স পয়েন্টে বসবে। এই অটো মিলে গেছে, ঠিক আছে, অটো মিলে গেছে। এখানে রেফারেন্স দাগ মিলবে আর এখানে রেফারেন্সের দাগ মিলবে, তাই তো? হ্যাঁ, এই সেন্টার দিয়ে অটোমেটিক মিলে যাবে। আরে দাঁড়ান, মিলতেছে না পিন আর এই হোল আর এই সেন্টার, এই সেন্টার, এই রেফারেন্স পয়েন্ট। তো এখানে আমাদের যেহেতু এই লোডারে একটা মার্ক করা আছে, এই রেফারেন্স পয়েন্ট মার্ক করা আছে, যার কারণে আমাদের এই পিন দিয়ে এটা মিলানো লাগতেছে না। যদি না থাকতো এটা তাহলে লাগতো। তাহলে এখন আমার এই যেটা পকেট প্যাটার্ন আছে, মানে ফিনিশ প্যাটার্ন, এটা হলো পকেট প্লেট। এই পকেট প্লেটটা আমি এই সেন্টারে ধরবো আর এই সেন্টার মিলাবো, আর এইখানে আমার এই উপরে সেন্টার অটো মিলবে যদি 90 ডিগ্রি থাকে অবশ্যই। তাহলে এটা আমি এভাবে ধরার পরে আমার শুধু রেফারেন্স পয়েন্ট এইটা মিলাইলে হবে। আমি এভাবে চাপিয়ে ধরবো, ধরার পরে বিসমিল্লাহ থাক, ধরা লাগবে না, মরে গেল ভাই দাদা। না মজা আর যাবে। এটা হলো আমার লোডারে মার্ক করা শেষ। 7 রান এটা তো মার্ক করে দিলেন, এবার দেখেন পড়ছে না পড়ে না। পড়ছে। আচ্ছা, এখন কি এটা বরাবর কাটবে হুবহু? হ্যাঁ, এটা আমার, আমি কি না আমি বলি, আপনি যেটা বলতেছে সেটা শোনেন। এটা হলো লোডার ক্লাম। আমার লোডার ক্লাম থাকবে হলো 3 মিলি প্লাস। প্লাস এটা হলো আমার মানে ফিনিশ প্যাটার্নের থেকে ভিতরে থাকবে 3 মিলি। ও পকেটটারে ধরবে, ওই 3 মিলি অ্যালাউন্সটাই পুরো পকেটটাতে আমার ধরবে, যার কারণে এটা এই দাগের থেকে ভিতরে 3 মিলি মাইনাস না প্লাস, এখান থেকে এখানে প্লাস হবে, তারপরে কাটবে। প্রত্যেকটা তো আমরা এই দাগ কাটছি, এটা আমরা আরো 3 মিলি কম কাটবে, মানে 3 মিলি এটা কম বলেন, কারণ এদিকে সব ফেলাই দেবে তো, কারণ এটা ফিনিশ প্যাটার্ন থেকে 3 মিলি কম কাটবে। আর ওটা কাছে না 4 মিলি কম করছে। ওটা খেয়েছেন 4 মিলি। আপনার একটা জিনিস ফলো 3 মিলি দাগ দিচ্ছে, হ্যাঁ, মানে ভিতরে কমাই দিচ্ছে। 3.2 তো 3 মিলি নাকি? অসুবিধা নেই, তুমি করে একটা বুঝা যায় ভাই, দেখেন তো এটা ফেলাই দিবে। এটা ফিনিশ প্যাটার্ন থেকে 3 মিলি কম, হ্যাঁ, এটা ফিনিশ প্যাটার্নের মার্ক, তারপরে পরের মার্ক আছে 3 মিলি কম। এর ভিতরে ঢুকবে কিভাবে এটাও আমি দেখাই দেবো ভাই, সমস্যা নাই। এখন কথা হলো যে এটা তো আমার এইখান থেকে এটুক থাকবে, হ্যাঁ ভাই, অনেকটা, হ্যাঁ, ঠিক আছে না? এদিকে হবে 6 মিলি, এদিকে হবে 4 মিলি নাকি? এই ওইটু বড় করে রাখুক, সমস্যা নাই। পরে আমরা ঘষে কমাই দেবো, তাহলে এটা 5 মিলি দিয়ে দিব। 5 মিলি দেন, 5 মিলি 3 মিলি লাগলে হয়, কিন্তু 5 মিলি দেন, পরে একটা করে দেওয়া যাবে, ঠিক আছে? 6 মিলি দিই, এই 6 মিলি, এখানে 6 মিলি আর এদিকে 3 মিলি, হ্যাঁ, 5 মিলি দিচ্ছেন না 3 মিলি দিচ্ছেন। এখানে দুটো কলা থাকে, গাছে কাটার পরে এটা বুঝে যাবে, ঠিক আছে? আর এই জায়গাটায় 3 মিলি শুরু হবে, হ্যাঁ, এই আসলো, এই আসার পরে এই ঢুকবো, এই দাগ বরাবর আসবে, এই আসলো, এই এখান থেকে বের হয়ে যাবে। এটুকু আমার যতটুক থাকবে এটুকুই আমার, এটুকু নষ্ট হোক, সমস্যা নেই। আর যদি নাইফ ঢোকাতে সমস্যা হয়, এনে ডিল করে নেবেন। কথা বুঝেন, আরো সোজা বুঝাই, আমি 2 দাগ দেখে কাটবেন, কাটবেন কিন্তু 2 দাগ কাটবে, হ্যাঁ। এই প্রয়োজনে যদি এখান থেকে নাইফ ঘুরোতে না পারেন, ডিল করে নেবেন, ডিল মেশিন। এখানে একটা ডিল ফুটো করে নেবেন, তখন নাইফ ঢুকবে ভালো, ঠিক আছে? এখানে একটা 7 মিলি, এখানে একটা 7 মিলি বিট দিয়ে করে দেন, এখানে না পায়, এখানে না পায়, হ্যাঁ, আর এইটুকু লোডার খেলাম, হ্যাঁ।